ওয়েলকাম টু দ্বিতীয় এপিসোড আমাদের। আমরা হচ্ছে যে ব্লেন্ডারে ছিলাম। আশা করি আপনারা ইনস্টল করে একটু নাড়াচাড়া করে দেখছেন কি অবস্থা। আমরা আগের দিন একটু জিনিসপত্র নাড়াইছি এবং আগের এপিসোডে বেসিক্যালি জিনিসপত্র নাড়াইছি, রোটেট করছি অ্যান্ড ছোট বড় করতে পারছি। আমরা শিফট ডি চেপ দিয়ে কপি করা জানি এবং স্ক্রিন কাস্ট কাজ করতেছে না কেন? স্ক্রিন কাস্ট ওকে, ডুপ্লিকেট করা জানি এবং আপনারা যদি এই জায়গায় অন্য কোনো মেশ অবজেক্ট অ্যাড করে থাকেন, অ্যাড মেশ অন্য কিছু করে থাকেন, তাহলে হচ্ছে যে এমন কিছু একটা থাকার কথা। আজকে আমরা হচ্ছে যে কি করা যায়, আজকে আমরা এই জায়গায় হচ্ছে যে একটা ছোট সিনের মতো বানাবো এবং ওটা একটা ছবি তুলবো, লাইট টাইট সেট করে ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলবো। এটাই আমাদের আজকের এপিসোডের গোল। তো এই জিনিসটা আমি ডিলিট করে দিই, আমার আর কোনো অবজেক্ট নাই। আমার হচ্ছে যে একটা এইখানে অ্যাড মেশ, এই লিস্ট থেকে অ্যাড করার থেকে একটা শর্টকাট হলো গিয়ে শিফট এ শিফট এ চাপলে সেম অ্যাড মেনু হচ্ছে যে এখানে চলে আসে এবং আমি অ্যাড করতে চাই একটা প্লেন অ্যাড হয়েছে, যেটা একটা পাতলা একটা কাগজের মতো দেখতে জিনিস। আমি চাইলে এটারে ছোট বড় করতে পারি এবং এটার উপরের দিকে বড় আর কিছু নাই দেখে এস জেড চাপলেও কিছু হইতেছে না, কারণ এটা পাতলা একটা জিনিস, ও হচ্ছে যে মোটা হওয়ার কিছু নাই আর কি আপাতত। তো এইটার উপরে আমরা কয়েকটা জিনিসপত্র সাজায় রাখবো। আমরা হচ্ছে যে অবজেক্ট অবজেক্ট না, শিফট এ চাপবার অভ্যাস করবো। মেশ কিউব, কিউবটাকে আমি এই ফ্লোরটার উপরে উঠায় রাখতে চাই, তো উপরে উঠাতে চাই জি জেড এমন করে পাশে রাখা যায়। এখন হচ্ছে আমি আমি নিচে দেখতে পারতেছি না, তো ফ্লোরের উপরে উঠে গেছে। এই যে একটু কাছে গিয়ে আপনি হচ্ছে যে এমনি করে গিয়ে জি জেড করলে এটা যতখানি নড়ে, আপনি যদি শিফট চেপে ধরে রাখেন তখন নাড়ানোর সময় একটু আস্তে আস্তে নড়ে। তো হলো যে এই যে এবার হচ্ছে যে নতুন আরেকটা জিনিস অ্যাড করি, শিফটে মেশ একটা সিলিন্ডার অ্যাড করি। জি চাপ দিয়ে একটু পাশে সরায় রাখি, জি জেড চাপ দিয়ে একটু উপরে উঠাই, শিফট চাপ দিয়ে নেই যত আস্তে আস্তে নড়ে। এই যে এটা একটু ভিতরে ঢুকে আছে, জি জেড চাপ দিয়ে আস্তে করে নাড়ায় যাতে একটুখানি বের হয়ে থাকতে পারে, অল্প একটু বের হয়ে থাকতে পারে, কিন্তু ওই যে মানে ওইটুকু আপাতত কোনো প্রবলেম না। আমরা হচ্ছে যে জিনিসটা প্লেনটার উপরে থাকলে হয়েছে। দুইটারই সিলেক্ট করে একসাথে জি চাপ দিয়ে একটু ওয়াই চাপ দিয়ে পাশে এনে রাখতে চাই এখানে। আর নতুন আরেকটা অবজেক্ট অ্যাড করি। অবজেক্ট অ্যাড করার সময় যে আগের এপিসোডে বলছিলাম যে সিডি কার্সর, এটার কথা মনে আছে? এটা হচ্ছে যে শিফট রাইট ক্লিক যদি আমি কোথাও করি, রাইট ক্লিক করলে ওই কার্সরটা ওই যে জায়গাতে ক্লিক করবেন ওই জায়গাতে চলে যাবে এবং নতুন কিছু আনলে ওটা হচ্ছে ওই জায়গাতে অ্যাড হবে। তো হচ্ছে যে আমি যদি এটা এই জায়গায় রাখি এবং হচ্ছে যে শিফট এ মেশ, আমি একটা কোণ অ্যাড করতে চাই, একটা কোণ ওই জায়গাতে অ্যাড হয়েছে। জি জেড চাপলে উপরে উঠানো যায়, একটু শিফট চেপে নেবে যাতে আস্তে আস্তে নড়ে, এমন করে রেখে দিব। অল্প একটু বের হয়ে থাকা তেমন কোনো প্রবলেম না আপাতত। আমরা হচ্ছে যে এইটাকে আমি একটু বড় করতে চাই, এস চাপ দিয়ে একটু বড় করলাম, জি জেড চাপ দিয়ে আবার একটু উপরে উঠালাম, এই যে আর একটু ছোট করতে চাই, এই যে তখন আবার একটু নিচে নামাতে হবে, জি জেড। কাছে গিয়ে আপনারা দেখতে পারেন এই যে এমন করে। আর একটা কি করা যায়, আর হচ্ছে যে আর একটা নতুন জিনিস অ্যাড করতে চাই, শীটে একটা টরাস অ্যাড করতে চাই। টরাস হলো যে ওয়াই জি এক্স
এটা একটু উপরে উঠাতে হবে। জি, ও আমি এইচ চাপাতে হাইড হয়ে গেছে জিনিসটা, ভুলে আমি জি চাপতে গিয়ে এইচ চেপে ফেলছি এবং জিনিসটা হাইড হয়ে গেছে। এই যে কিউবটারে যদি আমি সিলেক্ট করে এইচ চাপি তাহলে হাইড হয়ে যায়, আর অল্ট এইচ চাপা মানে যা কিছু হাইড আছে সব আনহাইড হবে, অল্ট এইচ। আর একই কাজ এই চোখটা দিয়েও করা যায়। এই চোখটা যদি আমি টরাসের অফ করে দিই তাহলে হচ্ছে যে এটা হাইড হয়ে গেছে এবং এটা অন করলে আবার চলে আসছে। তো জি জেড চেপে আমি আবার একটু উপরে উঠাই, এই যে নিচ থেকে দেখে জি জেড যাতে নিচে বেশি বেরোয় না থাকে। এই যে, সুন্দর কতগুলো অবজেক্ট। এইটার হচ্ছে যে আমি একটা শিফট ডি এক্স জি ওয়াই একটু ছোট করে পাশে রাখতে চাই, জি জেড। আমি মোটামুটি একই কাজ বারবার করতেছি, কারণ নতুন একটা জিনিস আপনি মানে কয়েকবার না করলে আপনি আপনি জাস্ট ভুলে যাবেন আর কি, মানে মনে থাকবে না যে নাড়ায় কি দিয়ে, জি দিয়ে নাকি কি দিয়ে আপনি ভুলে যাবেন। আপনিও হচ্ছে যে কিছু অবজেক্ট অ্যাড করে না, এইগুলোর মতোই হতে হবে না, কিছু অবজেক্ট অ্যাড করে জাস্ট একটা প্লেনের উপরে এমন সাজায় রাখার চেষ্টা করেন যেটা হচ্ছে যে এমন দেখাবে। এমন দেখানোর পরে আমি হচ্ছে যে এটার একটা ছবি তুলতে চাই। আমার এখানে একটা ক্যামেরা আছে কিন্তু ক্যামেরা দিয়ে কি করে আমরা জানি না এখনো। আমি হচ্ছে যে একটা ছবি তুলতে চাই, তো ক্যামেরাটা দিয়ে আমি তাকাতে পারি। এই যে একটা ক্যামেরা আইকন আছে, এটার নাম হচ্ছে টগল দ্য ক্যামেরা ভিউ, শর্টকাট হলো গিয়ে নামপ্যাড 0। আপনি যদি ম্যাক্সিমাম জায়গাতেই মাউস রাখলে হচ্ছে যে ওইটার যদি কোনো শর্টকাট থেকে থাকে তাহলে ওটা হচ্ছে যে পাশে দেখায়, যেমন মুভ টুলের জন্য জি, অথবা শিফট স্পেস বার, অথবা হচ্ছে যে শিফট স্পেস বার কেন দেখাচ্ছে আমি জানি না। আর শিফট স্পেস বার দিলে কি হয়, শিফট স্পেস বার দিলে, ও শিফট স্পেস বার দিলে এই জায়গায় হচ্ছে যে এই মেনুটাই কাইন্ড অফ এই জায়গায় চলে আসে। আমরা ওই মেনুটা কখনোই আমরা ইউজ করবো না। আমরা ক্যামেরা দিয়ে একটু তাকাতে চাই, এই বাটনটাতে যদি আমি চাপ দিই তাহলে হচ্ছে যে ক্যামেরা দিয়ে তাকানো হচ্ছে। আবার চাপ দিলে এটা দিয়ে বের হয়ে যাবে, অথবা আপনি যদি নাড়ানো শুরু করেন ক্যামেরা অন করে, এই যে আবার ক্যামেরা দিয়ে তাকাইছি, একটু নাড়ানো শুরু করছি, আমি ক্যামেরা দিয়ে বের হয়ে গেছি, রাইট, নর্মাল আগের জায়গাতে। আবার ক্যামেরা দিয়ে তাকাতে চাই, কিন্তু এবার আমি চাই যে আগের জায়গায় বের হয়ে যেতে না, আমি জাস্ট ক্যামেরাটা একটু অন্য দিক দিয়ে ঘুরায় তাকাতে চাই, বা হচ্ছে যে একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখতে চাই। তো আমি যদি এই লক বাটনটা লক করে দিই, এটার নাম হচ্ছে এনাবেল ভিউ ন্যাভিগেশন উইদিন দ্য ক্যামেরা ভিউ। এর মানে যাই হোক, লক বাটনটা যদি লক করে দেন তাহলে হচ্ছে যে আপনি ক্যামেরাটা এই জায়গায় হচ্ছে এখন নর্মাল যেমন মাউস অরবিট করেন অমন করে অরবিট করতে পারবেন, এবং হচ্ছে যে ক্যামেরা দিয়ে বের হবে না, ক্যামেরাও হচ্ছে যে নড়তেছে। আমি একটা যে কোনো একটা জায়গায় রাখি, এই যে মনে করেন এই যে এইখানে আমি রাখতে চাই আপাতত। এই যে প্লেনটাকে আর একটু বড় করতে চাই, এস, যাতে ক্যামেরাতে কাটা না পড়ে। এই যে শিফট ডি ওয়াই করে এটাকে একটু ডুপ্লিকেট করলাম, শিফট ডি এক্স করে জায়গাটা একটু ভরার চেষ্টা করতেছি, ফ্রেমটা খালি খালি লাগতেছে না। ক্যামেরা দিয়ে আমি আবার একটু এটা একটা অ্যাঙ্গেল যদি আপনি সেট করে ফেলেন তারপরে লকটা আবার খুলে দেবেন, নাহলে হচ্ছে যে এটা নাড়াচাড়া লেগে আবার ক্যামেরা অ্যাঙ্গেল নষ্ট হয়ে যেতে পারে। তো হচ্ছে যে আমি এটা খুলে দিব এবং ক্যামেরার বাইরে গিয়ে তাকাবো এর কোনটা উপরে উঠে আছে, আমি হচ্ছে যে জি জেড করে একটু নিচে নামাই দিতে চাই। জি ওয়াই করতে পারেন, জি এক্স করতে পারেন, জি ওয়াই। একটা ছোট শর্টকাট হলো যে আমরা বারবার জি ওয়াই চাপতেছি, তারপরে জি এক্স চাপতেছি বিভিন্ন দিকে নাড়াতে, এটা হচ্ছে যদি আপনি জি চাপার পরে মিডল মাউসে ক্লিক করেন, ক্লিক করে ধরে আছি আমি, তো হচ্ছে যে 3টা অ্যাক্সিস দেখাচ্ছে, এবং হচ্ছে যে আপনি যেই দিকে নাড়ানো শুরু করবেন ওই দিকেই হচ্ছে যে স্ন্যাপ করবে এবং ওই দিকেই নড়বে। এই যে যেমন জেড এর দিকে যদি আমি দেই তো এখন শুধু উপরে নিচেই উঠতেছে, আবার যদি এক্স এর দিকে দিই তাহলে
এটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু হচ্ছে যে কয়েকদিন করলে আপনি ম্যাক্সিমাম সময় দেখা যাবে যে এইটা ইউজ করতেছেন, যে GY, GX এগুলা না চাপার থেকে এটা করা ইজিয়ার। আপাতত এটার আমরা একটা ছবি তুলতে চাই। ছবি তুলতে আমরা কি করতে হবে, যে এই জায়গায় একটা বাটন আছে, এই যে ৩-৪টা বাটন আছে পাশাপাশি। একটার নাম হচ্ছে ওয়্যার ফ্রেম, একটার নাম হচ্ছে সলিড, একটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল প্রিভিউ, আর একটার নাম হচ্ছে রেন্ডার। আমরা হচ্ছে রেন্ডার্ড বাটনটাতে যদি একটা চাপ দেই, সবকিছু চলে গেছে। সবকিছু চলে যায় না, একটু লোড হইতে, ফার্স্ট বার লোড হইতে হচ্ছে যে টাইম লাগে। এইখানে আমরা একটু ক্যামেরা দিয়ে বের হই যে আসলে কি হইতেছে। হঠাৎ করে দেখেন যে একটা আলো ছায়ার ব্যাপার চলে আসছে, দেখছেন? আমরা যদি আবার নর্মাল আগের যেখানে ছিলাম, এই যে সলিডে যাই, এটা হচ্ছে আমরা নর্মাল এই জায়গাতে কাজ করব কাজ করার সময়। আর যখন হচ্ছে যে ফাইনাল আলো ছায়া সহ রিয়েলিস্টিক কেমন দেখাবে ওটা দেখতে চাই, তখন হচ্ছে যে রেন্ডার্ড বাটনে চাপ দিব। এখন দেখেন এই জায়গাতে হচ্ছে যে এই যে আমার ক্যামেরাটা হচ্ছে যে নিজে নিজে সরে গেছে ওইখানে। আমরা যখন এই জায়গা দিয়ে এটা লক করে এই জিনিসটা নাড়াইছি, তখন হচ্ছে যে ক্যামেরাটাও সরে ওই জায়গাতে চলে গেছে, ওই জায়গাতে আছে। আর এই যে লাইটটা দেখছিলাম আমরা, লাইটটারে যদি আমরা ধরে নাড়াই, আলো ছায়া হচ্ছে যে দেখা যাচ্ছে। এই লাইটটা হচ্ছে যে একটা পয়েন্ট লাইট বলে, একটা পয়েন্ট থেকে চারিদিকে সমানভাবে আলো দিচ্ছে, তো হচ্ছে যে ওই অনুযায়ী সবকিছু সেট হচ্ছে। আমরা আপাতত এটাকে এই জায়গায় রাখতে চাই। আর এটা একটা ডুপ্লিকেট করে শিফট ডি দিয়ে একটু এই পাশে এনে রাখতে চাই। আর এই লাইটের পাওয়ার বাড়ানো কমানো যায়, এই লাইটটার পাওয়ার কমাতে চাই। বেসিক্যালি এইদিকে হালকা একটু অন্ধকারের মতো রাখতে চাই। এই লাইটটা সিলেক্ট করা অবস্থাতে দেখবেন যে এই যে এই পাশের এই প্যানেলটার নাম হচ্ছে যে, আমরা মাউস যদি রাখি, প্রপার্টিস প্যানেল। প্রপার্টিস প্যানেলের ভিতরে অনেকগুলো বাটন আছে এখানে, এগুলো আমরা আপাতত কিছুই দরকার নেই। জাস্ট মাথায় রাখবেন যে আপনার কোন অবজেক্টটা সিলেক্ট করে আসেন এটার উপরে ডিপেন্ড করে এই জায়গার বাটনগুলো চেঞ্জ হবে। তো আমি যদি লাইট সিলেক্ট করি এবং অবজেক্ট ডাটা টাইপের একটা লাইট আইকন ডাটা, এখানে গেলে একটা দেখবেন পাওয়ার, পাওয়ার আছে একটা অপশন, এক্সপোজার আছে একটা অপশন। আমরা পাওয়ার আছে 1000, আমরা যদি এটা ক্লিক করে বাম দিকে টান দিই তাহলে হচ্ছে যে জিনিসটা কমে যায়, এই যে লাইট ওইটা পুরো জিরো হয়ে গেছে, দেখে নিভেই গেছে। আর যদি বাড়াই তাহলে যে 7000 দিলে এই অবস্থা হয়। আমি এত চাই না, আমি চাই যে এই যে একটু 500 সামথিং এর দিকে। যে কোনো নাম্বার ব্লেন্ডারের ভিতরে যে জায়গাতেই এমন একটা নাম্বার চেঞ্জ করা যায়, ওই যে ওটা আপনি কয়েকভাবে চেঞ্জ করতে পারেন। এক হলো যে নাম্বারে ক্লিক করে ধরে রেখে ডানে বামে টান দিলে ওটা হচ্ছে যে বাড়বে কমবে, অথবা আপনি ক্লিক করে ডাইরেক্ট নাম্বারটা লিখে দিতে পারেন, যে ক্লিক করে 500 আমি লিখে দিতে পারি, তো 500 হয়ে গেছে। এখন যদি আমি ক্যামেরা দিয়ে তাকাই, এখন আমরা এটা একটা ছবি তুলতে চাই, তো হচ্ছে যে F12 চাপ দিলে একটা ছবি উঠবে। আমাদের লাইট আলো ছায়া সহ যে জিনিসগুলো রাখছি এটা দেখা যাচ্ছে, এবং এটা এখনো সেভ হয় নাই। আমরা হচ্ছে ইমেজ সেভ যদি চাপ দিই একটা জায়গাতে সেভ করতে বলবে। আমি আবার একটা ডাউনলোডসে করে সেভ করে রাখলাম, কিন্তু আপনি একটা ফোল্ডার করে, যে ফোল্ডারে কাজ করতেছেন ওই ফোল্ডারে সেভ করে টেস্ট রাখতে পারেন। তো সাদা কালো সবকিছুই, তাই না? আপাতত সাদা কালোতেই থাকতেছি। আমরা লাইটের কালার চেঞ্জ করতে পারি। এই যে পাওয়ার যেখানে আমি সেট করছি লাইটের, এখানে যে এইটা অপশন আছে কালার, কালারের এই সাদা বারটার উপরে যদি ক্লিক করেন এটা একটা কালার সিলেক্টর ওপেন হবে, এবং এই জায়গায় আপনি
লাইটের যে কোনো কালার, যে আমি কালার চেঞ্জ করাতে লাইটের কালার চেঞ্জ হচ্ছে দেখছেন, একটু অরেঞ্জিশ টাইপের কিছুটা রাখতে চাই। আর ধরেন একটু বের হয়ে নেই এখান থেকে, এই লাইটটাতে আমি একটু কি কালার দিতে চাই, একটু এই কালার থাকুক জাস্ট দেখার জন্য। এই লাইটটা একটু পাওয়ারও বাড়ায় দিতে চাই আমি। আর এই লাইটটার হচ্ছে যে একটু আর একটু বাড়াতে চাই। এই যে ফাইলটা সেভও করি নাই আমরা, আসলে সেভ করি আমরা হচ্ছে যে ফাইল, এই যে ফর ব্লেন্ডার এপিসোড 2 blend 5 paste 2 নামে সেভ করে রাখুন। ফাইল সেভ হয়েছে। আর একই জায়গাতে আমি F12 চাপ দিয়ে যেই ছবিটা আসে, এই যে F12 চাপার পরে যে ছবিটা আসছে, এটা হচ্ছে যে সেভ করব আমি ঠিক যে জায়গাতে আমি কাজ করতেছি। আপনি চাইলে অন্য যে কোনো জায়গায় রাখতে পারেন, কিন্তু হলো যে গুছায় না রাখলে আপনি হচ্ছে যে পরে অনেক পস্তাবেন। সেভ করে রাখলাম। আমরা হচ্ছে যে লাইটে তো কালার দিলাম, কিন্তু হচ্ছে যে আমি অবজেক্ট গুলোতে আলাদা আলাদা কালার দিতে চাই, রাইট? তো হচ্ছে যে আমি যদি একটা অবজেক্ট সিলেক্ট করি, মনে করেন কিউবটা, তো এবার দেখেন যে লাইট সিলেক্ট করার সময় যেই জায়গাতে লাইট আইকনটা ছিল, ওই জায়গাতে হচ্ছে যে এখন একটা নতুন আইকন আছে, ম্যাটেরিয়াল, একটা বলের মতো আইকন, ম্যাটেরিয়াল প্রপার্টিজ। ম্যাটেরিয়াল প্রপার্টিজে ক্লিক করলে এই একটা ফাঁকা জায়গা আসে। এখন যদি আপনি নিউ চাপেন, আমার পিসি একটু কেমন জানি করতেছে, আপনার পিসিও করতে পারে। প্রথমবার ব্লেন্ডার ইনস্টল হয়ে প্রথমবার যে কোনো কিছু করার সময় একটুখানি ওর এক্সট্রা টাইম লাগে, কিন্তু নিউ বাটনটা চাপার পরে আপনি বক্সে সেট করলে এই যে ম্যাটেরিয়াল 1 নামে একটা জিনিস তৈরি হওয়ার কথা। এখানে একটা ম্যাটেরিয়াল তৈরি হয়েছে। ম্যাটেরিয়াল কি জিনিস আমরা পরে বুঝতেছি, কিন্তু আপাতত আমরা এই যে বেস কালার চেঞ্জ করে এখানে কালার চেঞ্জ করা যায়। এখানে এমন করে আমি লাল কালারের একটা কিউব চাই। আর আবার মনে করেন এই যে সিলিন্ডারটাতে হচ্ছে যে একটা নতুন কালার দিতে চাই, হচ্ছে আবার নিউ চাপ দিলাম, ম্যাটেরিয়াল 2 তৈরি হয়েছে। এটা ম্যাটেরিয়াল 1 তৈরি হয়েছিল, এটা হচ্ছে ম্যাটেরিয়াল 2। ম্যাটেরিয়াল 2 তে আমরা কি কালার দিতে চাই, মনে করেন একটা নীল রং দিতে চাই। আর একটা কোণের জন্য আবার একটা নিউ দিলাম, এবং আমি এটাতে একটু হলুদ রং করতে চাই। এইটা এই স্লাইডারটা দিয়ে ব্রাইটনেস না, আসলে লাইট ডার্ক করা যাবে। আপনি হচ্ছে যে আমি লাইট ইয়েলো কালারের একটা কোণ চাই। টরাসটাতে হচ্ছে যে নিউ দিলাম, একটা সবুজ কালারের টরাস। এই কোণটাতে নিউ দিলাম, একটা পার্পল পিঙ্ক কালারের একটা কোণ। এক এটাতে একটা নিউ দিলাম, একটা সামথিং কালারের, এটা একটু ডার্ক কিছুটা, ডার্ক ব্লু কালারের একটা সিলিন্ডার। এইটাতেও আর একটা নিউ দিলাম, এই কালারের একটা। বেসিক আলাদা আলাদা কালার দেয়া গেছে, রাইট? তো এই জায়গায় অনেক কমপ্লিকেটেড একটা জিনিস হয়েছে, কিন্তু আমরা আপাতত ওইগুলো কিছুই কিছুই জানার আপাতত আমার এই এপিসোডে দরকার নেই। আমরা পরে আস্তে আস্তে অল্প অল্প করে সামনে আগাবো। তো হচ্ছে যে বেসিক অবজেক্টে এখান থেকে আপনি কালার দিতে পারবেন। যে কোনো একটা অবজেক্ট ধরবেন, আমি ফ্লোরটাতে কালার দিতে চাই, লাস্ট আর একবার দেখাচ্ছি, ফ্লোরটাতে কালার দিতে চাই। আমি যে এটা ধরবো, যে ম্যাটেরিয়াল প্রপার্টিজ দিয়ে গিয়ে নিউ যেই বাটনটা থাকবে এটাতে ক্লিক করব। যদি নিউ বাটনটা না থাকে, তার মানে অলরেডি এমন একটা জিনিস আছে, তো ওই জায়গায় আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। মনে করেন যে আমি এটা দিতে চাই
নীল রঙের বা একটু সাদাসে। এই যে এখন যদি আমি ক্যামেরা দিয়ে তাকাই, আমার এই হলো যে অবস্থা। ক্যামেরাটা একটু লক করে আমি একটু অন্য দিক দিয়ে তাকায় দেখি কোন দিক দিয়ে ছবি তুললে ভালো লাগে। এই যে চলবে আই গেস। এটুকু অবস্থা। এটা আমরা একটা ছবি তুলবো F12। তারা ইমেজ সেভ S2 সেভ অ্যাজ ইমেজ। আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। আমরা ফাইল এক্সপ্লোরারে গেলে আমরা যদি ওই জায়গায় যাই, নর্মাল ছবিটা দেখা যাচ্ছে। তো তো আজকের এই এপিসোডে এই পর্যন্তই। অল্প অল্প করে আমরা সামনে আগাচ্ছি। একসাথে বেশি জিনিস মাথায় নিলে অনেক কঠিন মনে হবে, তারপর আপনি আগ্রহী হারায় ফেলবেন, যেটা আমরা কেউই চাই না। দেখা হবে পরের এপিসোডে।